নমস্কার, আমি গোবিন্দ দেব গোস্বামী দেববাণী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত জানাই। আলোচনার বিষয়বস্তু হচ্ছে কন্যা রাশির সেপ্টেম্বর 2025 সাল কেমন যাবে, অর্থাৎ 25 সালের সেপ্টেম্বর মাস কন্যা রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য, মন মানসিকতা, তাদের সঞ্চয়, ব্যাংক ব্যালেন্স, তাদের ভাইদের সাথে সম্পর্ক, পরাক্রম, সাহস, মায়ের শরীর স্বাস্থ্য, বাবার শরীর স্বাস্থ্য, যানবাহন ক্রয় বিক্রয়, গৃহ নির্মাণ, গৃহ ক্রয় বিক্রয়, আপনার দাম্পত্য, বিবাহ, শিক্ষা, প্রেম, সন্তান, উপার্জন, কর্মক্ষেত্রে উত্থান পতন ইত্যাদি বিষয়ে একটা সামগ্রিক এবং খুব প্রয়োজনীয় বিষয়ের উপর ছোট্ট করে একটা আলোচনা, যা আপনাদের মনোযোগ সহকারে শুনতে হবে। যারা কন্যা রাশির জাতক জাতিকা আছেন অবশ্যই পুরো আলোচনাটিকে মনোযোগ সহকারে শোনার চেষ্টা করুন। আশা করি আপনাদের অনেকটা উপকারে লাগবে। যাই হোক, মূল আলোচনায় প্রবেশ করছি। কালপুরুষ চক্রের ষষ্ঠ ঘর, যেখানে আমি 1 লিখে রেখেছি এই জায়গাটা, এটি হচ্ছে কন্যা লগ্ন বা কন্যা রাশির ঘর। এখানে আমরা এই জায়গা থেকে জাতকের শরীর স্বাস্থ্য, মন মানসিকতা আলোচনা করি। দেখুন, এই জায়গায় কিন্তু বসে আছে কে না, মঙ্গল বসে আছে 14 তারিখ পর্যন্ত, তারপর মঙ্গল চলে যাবে, আর 15 তারিখ বুধ আসছে এবং 17 তারিখ রবি আসছে। এসে একটা বুধাদিত্য যোগ তৈরি হয়ে যাচ্ছে। তাইলে লগ্নপতি বা রাশির অধিপতি 15 তারিখ রাশিতে এসে উচ্চ হওয়ার সুবাদে আপনার শরীর স্বাস্থ্য, মন মানসিকতা এবং নিজস্ব যে একটা ব্যক্তিত্বের প্রকাশ বিকাশ যথেষ্ট ঘটার সম্ভাবনা আছে। তবে সেটা দ্বিতীয়ার্ধে, এই মাসের সেপ্টেম্বর মাসের দ্বিতীয়ার্ধে, প্রথমার্ধে কিন্তু আপনার লগ্ন বা রাশিয়াধিপতি তিনি কিন্তু দ্বাদশে ছিলেন। সময়টা কিন্তু প্রথম অর্ধটা ভালো যাবে না সেপ্টেম্বর মাসের। দ্বিতীয় অর্ধে কিন্তু আপনারা একটা খুব ভালো ফল পেতে চলেছেন শরীর স্বাস্থ্য, মন মানসিকতার দিক থেকে। দ্বিতীয় ঘর হচ্ছে সঞ্চয়, ব্যাংক ব্যালেন্স, আপনার অ্যাসেট ইত্যাদি আমরা আলোচনা করে থাকি। এই জায়গায় মঙ্গল প্রবেশ করছেন কবে? 14 তারিখ। আর এর অধিপতি হচ্ছেন শুক্র। শুক্র কিন্তু প্রথমার্ধে থাকছেন আপনার একাদশে। অতএব দেখা যাচ্ছে যে প্রথমার্ধে আপনারা কিন্তু একটা ভালো সঞ্চয় করতে পারবেন। আপনাদের ব্যাংক ব্যালেন্স বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে সেপ্টেম্বর মাসের প্রথমার্ধে। সেপ্টেম্বর মাসের দ্বিতীয়ার্ধে কিন্তু আবার খরচ দেখা যাচ্ছে, কারণ দ্বাদশের সঞ্চয়ের অধিপতি দ্বাদশে চলে আসছেন। সেই জায়গায় কিন্তু আপনাদের খরচ হওয়ার সম্ভাবনাটা প্রবল দেখতে পাচ্ছি। সুতরাং আপনাদের কিন্তু এই প্রথমার্ধে যাবতীয় সঞ্চয়ের কাজটা করে নেওয়ার প্রয়োজন আছে, কারণ দ্বিতীয়ার্ধে কিন্তু আপনি খুব একটা সঞ্চয় করতে পারবেন না। এবারে তৃতীয় ঘর, পরাক্রম, সাহস, বল, বিক্রম, যোগাযোগ, পাড়াপড়শি ইত্যাদি আলোচনা করা হয়। তার অধিপতি মঙ্গল, তিনি কিন্তু লগ্নে ছিলেন, তারপর দ্বিতীয় চলে আসছেন। অর্থাৎ লগ্নে থাকার সুবাদে কী হচ্ছে, পাড়াপড়শি আপনার যে একটু অনুগত থাকবে। বল, বিক্রম, সাহস, পরাক্রমটা আপনার মধ্যে বৃদ্ধি পাওয়ার যোগ আছে আপনার 14 তারিখের আগে পর্যন্ত, এবং মোটামুটি শারীরিক একটা জোশ কাজ করবে। তারপর দ্বিতীয়ার্ধে এই যোগাযোগের মাধ্যমে আপনার কিন্তু একটু সঞ্চয় যোগ দেখা যাচ্ছে। এবারে তৃতীয়াধিপতি তিনি, অতএব যোগাযোগ একটা করিয়ে দেবেন। যোগাযোগ থেকে সঞ্চয় হবে অবশ্যই। আর ভাইদের সাথে সম্পর্ক অবশ্যই খারাপ যাবে না, ভালোই যাওয়ার সম্ভাবনা। তবে একাধারে তিনি অষ্টমপতি হওয়ার সুবাদে, অষ্টমপতি যেহেতু দ্বিতীয় চলে আসছেন, সেই ক্ষেত্রে বলবো আপনার দ্বিতীয় থেকে তিনি কিন্তু সরাসরি অষ্টমে দৃষ্টি দিচ্ছেন, নিজের ঘরকে তিনি খারাপ করবেন না। সুতরাং দেখা যাচ্ছে যে অবশ্যই আপনার সঞ্চয় যোগ থাকছে এবং পরাক্রম, যোগাযোগ, ভাইদের সাথে সম্পর্ক এগুলো কিন্তু থাকছে, কোনো সেরকম সমস্যা নেই। চতুর্থের অধিপতি হচ্ছেন বৃহস্পতি, তিনি বসে আছেন আপনার দশমে। কর্ম সম্বন্ধিত বিষয়ের সাথে বৃহস্পতি যুক্ত হয়ে গেছেন। যাই হোক, আমি এখন দেখছি সেটা হচ্ছে কি, বৃহস্পতি দশমে বসে সরাসরি আপনার চতুর্থে দৃষ্টি রাখার সুবাদে মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু ভালো থাকবে। গৃহ ক্রয় যোগ বা নির্মাণ যোগ দেখা যাচ্ছে। যারা যানবাহন ক্রয় করতে চাইছেন তাদের ক্ষেত্রে এই সময়টা যথেষ্ট ভালো। আপনারা এই সময় কিন্তু যানবাহন ক্রয় করতে পারেন। এতে আপনাদের অনেকটা ভালো দিক দেখতে পাচ্ছি। মোটামুটি আপনি একটা যানবাহন ক্রয় করতে পারলে সময়টা খারাপ যাবে না, আপনাদের সময়টা যথেষ্ট যানবাহনের পক্ষে ভালো। এবং
পারিবারিক একটা স্বাচ্ছন্দ্য যে সেটাও কিন্তু আপনাদের দেখা যাচ্ছে। মায়ের শরীর স্বাস্থ্য তো বললাম ভালো থাকছেই, তাইলে মোটামুটি এখান থেকে একটা গাড়ি বাড়ি যোগ, মায়ের শরীর স্বাস্থ্যটা ভালো থাকবে এবং আপনার পারিবারিক স্বাচ্ছন্দ্য বৃদ্ধিযোগ। যারা শিক্ষায় ব্রতী আছেন অর্থাৎ গ্র্যাজুয়েশন পর্যন্ত যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও সময়টা ভালো, কারণ বৃহস্পতি সরাসরি দশমে বসে আপনার চতুর্থকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখছে। সুতরাং শিক্ষার্থীরা যারা বিভিন্ন রকম পরীক্ষায় বসতে চাইছেন তাদের ক্ষেত্রেও যথেষ্ট সময়টা ভালো। আপনারা কিন্তু চেষ্টা করতে পারেন, এই সেপ্টেম্বর মাস কিন্তু পুরো মাস বৃহস্পতি দশমে থেকে পূর্ণ দৃষ্টি রাখছেন। সুতরাং আপনার সময়টা, যারা চাকরির জন্য পরীক্ষা দিচ্ছেন অবশ্যই দিতে পারেন, সময়টা ভালো, পরীক্ষার রেজাল্টও ভালো হবে এবং ফলাফলও খুব একটা খারাপ দেখছি না। যাই হোক, এখান থেকে চলে যাই এবারে পঞ্চম স্থল, প্রেম, শিক্ষা, সন্তান, উচ্চ শিক্ষার কথা আলোচনা করা হয়। এই পঞ্চমাধিপতি সপ্তমে থেকে ষষ্ঠের মতো ফল দিচ্ছেন। এবারে পঞ্চমের উচ্চশিক্ষার অধিপতি হচ্ছেন এখানে শনি। শনি সপ্তমে গেছেন, সপ্তম থেকে ষষ্ঠের ন্যায় ফল দিচ্ছেন। ষষ্ঠের ন্যায় ফল দেওয়াটা কিন্তু একটু অন্যরকমের, আর ষষ্ঠ স্থানে বসাটা অন্যরকমের। তিনি কিন্তু ষষ্ঠে বসে নেই, বসে আছেন সপ্তমে, ষষ্ঠের মতো করে ফল দিচ্ছেন। সুতরাং দেখা যাচ্ছে শিক্ষার্থীদের একটু কিন্তু কষ্ট করতে হবে, যারা উচ্চ শিক্ষায় আছেন তাদের একটু কষ্ট করতে হবে, তবে গিয়ে তারা সাফল্য পাবেন। প্রেমের ক্ষেত্রে এই সময়টা কিন্তু আমি একদম ভালো দেখছি না, কারণ শনিদেব নিজের থেকেই একটু প্রেমগুলোকে ভালোবাসেন না, সেই ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রটা খুব একটা সুখকর বলে আমার মনে হচ্ছে না। আর প্রেমের জায়গায় যারা পুরনো প্রেম করছেন, সাত্ত্বিক প্রেমে আছেন, অর্থাৎ সাত্ত্বিক প্রেম বলতে কী বোঝাচ্ছি, যে কোনো চাওয়া পাওয়ার প্রত্যাশা নেই প্রেমিক বা প্রেমিকার কাছ থেকে, তাদের ক্ষেত্রে কিন্তু প্রেমটা যথেষ্ট মোটামুটি একটা ভালো জায়গায় থাকবে। অন্যথায় কিন্তু প্রেমে একটা চিড় আসার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। সন্তান গ্রহণের ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা কর্তব্য। এই সময়কালে যেহেতু পঞ্চমাধিপতি ষষ্ঠের ন্যায় ফল দিচ্ছেন, অতএব চিকিৎসকের পরামর্শ একান্ত কর্তব্য। আর সন্তান গ্রহণের জন্য এই কথাটা বললাম। ঋণের ব্যাপারটা বলি, হ্যাঁ ঋণের ব্যাপার যেটা প্রেমের ক্ষেত্র গেল, শিক্ষাক্ষেত্র, উচ্চশিক্ষার ক্ষেত্রে একটু তো অবশ্যই মনোনিবেশ করতেই হবে, না হলে কিন্তু সমস্যা আছে। একটু মনোনিবেশ করুন, চেষ্টা করুন। যারা উচ্চশিক্ষায় আছেন তারা অবশ্যই পরিশ্রমের দ্বারা ফল পাওয়ার সম্ভাবনা, পরিশ্রম না করলে তো ফল পাবেন না, কারণ শনিদেব হচ্ছেন ওই জায়গার অধিপতি। সুতরাং আপনাকে একটু অধিক পরিশ্রম করে ফলাফলটা বের করতে হবে। ভয় পাওয়ার কিছু নেই, চেষ্টাটা করুন, অবশ্যই হবে। এবারে ষষ্ঠ, রিপুঋণ, রোগ, শত্রু, রাহু বসে আছেন ষষ্ঠে কিন্তু রাহু ভালো ফল দেন। সুতরাং শত্রু অবশ্যই অবদমিত হবে, শত্রু খুব একটা কিন্তু আপনার দ্বারা আবার আপনার আচরণে শত্রু তৈরিও হবে। সুতরাং আপনাকে আচরণটা সংযত রাখা উচিত, সংশোধিত আচরণের মাধ্যমে আপনি এগালে শত্রু তৈরি হবে না, এবং আপনার যে একটা ব্যক্তিত্ব, সেই ব্যক্তিত্বের কাছে আপনার শত্রু কিন্তু পরাজিত হবে। এবারে ঋণের সম্ভাবনা কম, খুব একটা হবে না। আর রোগের কথা বলছি, যেটা আপনার সন্ধিযুক্ত জায়গাগুলো, গাঁট, হাড়ের কিছু অংশ, নার্ভ এবং কোমর থেকে নিচের অংশ, এই জায়গাগুলো কিন্তু কিঞ্চিত অসুস্থতার লক্ষণ দেখাবে। আপনাকে একটু সচেতন থাকতে হবে আগে থেকে। কোনো কারণে হোঁচট খেয়ে পড়ে যাওয়া ইত্যাদি ইত্যাদি একটু ঘটতে পারে, একটু সাবধান থাকবেন। আদারওয়াইজ এই জায়গাগুলো খুব একটা খারাপ ফল দিচ্ছে না। এবারে সপ্তমে শনি বসে আছেন, দাম্পত্য, বিবাহ, ব্যবসা, সপ্তম স্থল থেকে আলোচনা করা হয়, ওখানে শনি বক্রী হয়ে গেছেন এবং সপ্তমাধিপতি আপনার তিনি দশমে বসে আছেন। অর্থাৎ যারা ব্যবসায়িক কর্মে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে সময়টা ভালো। এই কারণে বললাম, শনি সপ্তমে থাকা সত্ত্বেও তিনি ষষ্ঠের মতো ফল দিচ্ছেন, সপ্তমের জায়গাটাকে একটু হালকা করে দিচ্ছেন। আবার সপ্তমের অধিপতি বৃহস্পতি, তিনি যেহেতু দশমে কর্মস্থলে বসে গেছেন, সেই ক্ষেত্রে বলবো আপনার কিন্তু ব্যবসা ভালো হবে। যারা ব্যবসায়ী আছেন ব্যবসা করতে পারেন, এবং এখানে বৃহস্পতি দশমে বসে দ্বিতীয় ঘরের ওপর পূর্ণ দৃষ্টি রাখার সুবাদে, পঞ্চম দৃষ্টি, সেখানে কিন্তু ব্যবসায়ীদের একটা সঞ্চয় যোগও দেখা যাচ্ছে। সঞ্চয় কখন হবে? যখন লাভ হবে তখনই সঞ্চয় হবে, সঞ্চয় যোগ দেখা যাচ্ছে। সুতরাং ব্যবসায়ী যারা আছেন তাদের ক্ষেত্রে অবশ্যই সময়টা ভালো। বিশেষ করে বৃহস্পতির যেসব ব্যবসা করেন, যেসব মানুষ খাদ্যদ্রব্য, দানাশস্য, বইপত্র, খাতা, পুঁথি ইত্যাদি, গুরুগিরি,
বিভিন্ন রকম পূজা পাঠ অর্চনার দ্রব্য ইত্যাদি যে ব্যবসাগুলো সেখানে কিন্তু ভালো চলবে, এবং আধ্যাত্মিক কিছু জিনিসের ব্যবসাও ভালো চলবে। এছাড়া লৌহ চর্ম ইত্যাদির ব্যবসাটা খুব একটা খারাপ যাবে না, তবে আহামরিও যাবে না। অন্যান্য ব্যবসায়ীদের ক্ষেত্রে ব্যবসা খারাপ যাবে না, বিশেষ করে কন্যা লগ্ন বা কন্যা রাশির জাতক জাতিকাদের অবশ্যই ব্যবসায়িক দিকটা খুব একটা খারাপ নয়, ভালোই যাবে। এবারে দাম্পত্য ক্ষেত্রেও খুব একটা খারাপ নয়। আপনার স্বামী বা স্ত্রী একটা কর্মে নিযুক্ত হওয়ার যোগ দেখা যাচ্ছে, কর্মে ব্যস্ত থাকার যোগ দেখা যাচ্ছে, আপনার পার্টনারের একটু কর্মে উন্নতির যোগ দেখা যাচ্ছে, প্রমোশন হতে পারে, বেতন বৃদ্ধি হতে পারে, কিছু একটা ভালো দিক কর্মের ক্ষেত্রে আপনি কিন্তু আপনার পার্টনারের থেকে পেতে চলেছেন, এটুকু অবশ্যই। আর আপনারও কর্মস্থলে যেহেতু বৃহস্পতি বসে আছে, অবশ্যই কর্ম কিন্তু আপনার ভালো যাবে এবং কর্মে উন্নতিও হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। কর্মপ্রাপ্তি যারা করতে চাইছেন এই সময়টা অবশ্যই একটু চেষ্টা করুন, একটা কর্মপ্রাপ্তি ঘটার সম্ভাবনাও আছে। যারা বিদেশ রিলেটেড জায়গায় যুক্ত আছেন কর্মের ক্ষেত্রে একটা সম্ভাবনা কিন্তু আছে। নবম ঘর ভাগ্যস্থলের অধিপতি একাদশী, ভাগ্যের দ্বারা উপার্জন হবে, ভাগ্য আপনাকে সহায়তা করবে, যথেষ্ট সহায়তা করবে প্রথম দিকটায়। মাসের প্রথম পার্ট আপনি কিন্তু ভাগ্যের সহায়তা যথেষ্ট পাবেন। এটা ধর্মস্থলেও বাড়িতে কিছু ধর্মীয় আচরণে হতে পারে দেখা যাচ্ছে। সুতরাং নবম স্থল থেকে ভাগ্যের সহায়তা আপনি প্রথম পর্বে যথেষ্ট পাচ্ছেন, কিন্তু দ্বিতীয় পর্বে এতটা পাবেন না। দ্বিতীয় পর্ব অর্থাৎ 15 তারিখের পর থেকে এতটা পাবেন না। দশমে তো বললাম বৃহস্পতি বসে আছেন, যথেষ্ট আপনাকে কর্মে সহযোগিতা করছেন, কর্ম পাবেন, কর্মের শ্রীবৃদ্ধি, কর্মের উন্নতি, এগুলো তো বললাম। এবারে একাদশী শুক্র বসে আছেন, শুক্র হচ্ছেন ভাগ্যের অধিপতি হয়ে একাদশী বসে আছেন প্রথমার্ধে মাসে, অতএব প্রথমার্ধে আপনার কিন্তু উপার্জন ভালো হবে, আপনার লাভ হওয়ার যোগ দেখা যাচ্ছে, আপনি যে কোনোভাবে লাভবান হওয়ার সম্ভাবনা প্রবল আপনার ক্ষেত্রে। সুতরাং এই সময়টাকে কাজে লাগাতে হবে। দ্বিতীয়ার্ধ কিন্তু আপনার ক্ষেত্রে খুব একটা সুখকর আমি দেখছি না, অতএব যা কিছু করবেন প্রথমার্ধেই করে নেওয়া ভালো, প্রথমার্ধে করুন, তারপর দেখা যাবে আপনার দ্বিতীয়ার্ধে যেহেতু শুক্র চলে আসছে ব্যয় স্থলে, অতএব ভাগ্য কিছু ব্যয় তো অবশ্যই করাবে। এবং আপনার একটা ভালো জিনিস কি হচ্ছে, হ্যাঁ, কেতু বসে আছে দ্বাদশে, কিছু গুপ্ত কারণে ব্যয়, কিছু গুপ্ত রোগের জন্য ব্যয়, এগুলো কিন্তু দেখা যাচ্ছে আপনার। সুতরাং আপনাকে বিষয়টার উপর তীক্ষ্ণভাবে নজর রাখতে হবে যাতে গুপ্ত রোগগুলো মাথা চাড়া না দিতে পারে। আর গুপ্ত পথে কিছু খরচ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, আধ্যাত্মিক কারণে কিছু খরচ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। যাই হোক, ছোট্ট করে আমি সামগ্রিক বিষয়টাকে বোঝানোর চেষ্টা করলাম। আমি অনুরোধ করব যারা চ্যানেলটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ দীর্ঘদিন আমি আমার বিশেষ অসুবিধার কারণে ভিডিও আনতে পারিনি, একটু চ্যানেলটা ডাউনের দিকে আছে। আপনারা যদি সহযোগিতার হাত বাড়ান অবশ্যই আবার আমি ঘুরে দাঁড়াতে পারবো আপনাদের সহযোগিতা এবং সান্নিধ্যে। আপনাদের জানিয়ে রাখি, আমার এই চ্যানেলে শ্রাপিক যোগ আসছে, প্রত্যেকটি মানুষের জীবনে শ্রাপিক যোগ কী প্রভাব ফেলে সেই বিষয়ের উপর একটা সুগভীর আলোচনা আমি করতে যাব। তবে শুনতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। যাই হোক, এবারে যাই প্রতিকারের বিষয়ে। না, প্রথমে একটু নক্ষত্র ভিত্তিক আলোচনাটা শেষ করে নিই। নক্ষত্র ভিত্তিক আলোচনায় প্রথমেই আমি বলে নিই, কন্যা রাশি বা রাশির যারা মানুষজন আছেন তাদের 3টি নক্ষত্র হয়ে থাকে উত্তর ফাল্গুনী, হস্তা, চিত্রা। উত্তর ফাল্গুনী নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন অবশ্যই সময়টা ভালো যেতে চলেছে। হস্তা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করছেন তাদের হচ্ছে মন্দের ভালো, যে একদম আহামরি কিছু পাবেন সে কথা বলছি না, মন্দের ভালো। আর চিত্রাতে যারা জন্মগ্রহণ করেছেন একটু সাবধান থাকবেন, আপনাদের সময়টা কিন্তু খুব একটা ভালো দেখছি না, আপনাদের সর্বক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। এবার চলে যাই প্রতিকারে। আমি দেখতে পাচ্ছি প্রতিকারের জায়গায় বিশেষ করে শনিকে আপনাকে ঠিক করে নেওয়ার দরকার আছে। শনিকে আপনি মূলত শনিকে ঠিক করুন, তাতে কিন্তু একটা ভালো ফল পেতে চলেছেন। আর বাকি মঙ্গল তৃতীয়পতি হয়ে তৃতীয়, কেতু আপনার বাজে জায়গায় থেকে গেছে, শনি কেতুকে আপাতত ঠিক করুন। আমি যেরকমভাবে করি প্রণাম মন্ত্র বলে প্রণাম করবেন শনিদেবকে আর কেতুকে, তাতেই কিন্তু আপনার যতটা খারাপ হওয়ার কথা ততটা খারাপ হবে না, কিঞ্চিত হলেও খারাপটা ভালো না হোক খারাপটা হবে না, এটুকুই বলে রাখি। ভালো গ্রহগুলো ভালো ফল দিলে তো অবশ্যই ভালো হচ্ছে। যাই হোক, শনিদেবের প্রণাম মন্ত্র বলছি। নীলাঞ্জন চয়পক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভসম্ভূতং বন্দে ভক্তিয়া শনৈশ্বরম, এই বলে শনিদেবকে প্রণাম জানান। আর কেতুকে একটু প্রণাম জানান, দ্বাদশে বসে আছে কেতু, ওটা ভালো ফল দেয় না, সেই জন্য আপনাকে বলছি পড়ালো ধূম সংকাশং তারা গ্রহ বিমর্দকম
রৌদ্রং রুদ্রাত্মকং ক্রূরং তং কেতুং প্রণমাম্যহম। এই বলে কেতুকে প্রণাম জানান। এই কেতু আর শনিটাকে যদি আপনি ঠিক করে নিতে পারেন, আশা করি যতটা খারাপ ছিল ততটা হবে না। আর কন্যা লগ্ন বা কন্যা রাশি জাতকরা দীর্ঘদিন ধরে তো ভুগছেন, তাদের জীবনে শান্তির তো অভাব আছে, তাদের তো দাম্পত্য মানে একটা বীভৎস ব্যাপার। সেই ক্ষেত্র থেকে আপনি যদি কিঞ্চিত রেহাই পান, কিঞ্চিত ঈশ্বর আপনাকে আশীর্বাদ করেন, অনেকটা হয়তো সময়টা ভালোর দিকে যেতে পারে। যাই হোক, সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ঈশ্বর সকলের মঙ্গল করুন, মঙ্গল হোক। নমস্কার।